দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন, কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই। কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে, কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে। তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো, নাকি এটা আরেকটা কোনো ধরনের কুয়ের আভাস কিনা? মিডিয়া কু বলেও তো একটা কথা আছে। অধিকাংশ টেলিভিশনের মালিক হচ্ছেন আওয়ামী লীগের লোক। অনেকে দেশ ছেড়ে বা ঘাপটি মেরে আছে, কিন্তু বিএনপির যে এত কর্মকাণ্ড, একদিকে স্বেচ্ছাসেবক দল, একদিকে যুব দল, এরা 5 দিন 6 দিন ফিল্ডে কাজ করে আসছেন। বিএনপির সার্বক্ষণিক ত্রাণ সংগ্রহ হচ্ছে এবং ট্রাকে ট্রাকে পাঠানো হচ্ছে। আমাদের যেগুলো সহযোগী সংগঠন বা পেশাজীবী সংগঠন তারাও নানাভাবে, আমি কয়েকদিন আগে 3 দিন আগেই আমি ইঞ্জিনিয়ারদের যে আমাদের সংগঠন, তারা 5 ট্রাক ত্রাণ পাঠালেন। এই যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ কিন্তু টেলিভিশনে প্রচার করা, কারণ মালিকরা তো সবই আওয়ামী লীগের রয়ে গেছে। আমার সাংবাদিক ভাইরা যারা কাজ করেন, এরা তো আমাদেরকে আমাদের দুঃখে, আমাদের বিপদের সময় ওরাই আমাদেরকে আগলে রেখেছিল অনেক দিন। পার্টি অফিসে বন্দি থেকেছি, খবর দিয়েছি, সাংবাদিকদেরকে এসে ইলেকট্রনিক চৌকিয়ে তারা এসে যতটুকু পেরেছে অবস্থান করেছে। কিন্তু ওরা তো আর এর জন্য দায়ী নয়, দায়ী তো হচ্ছে মালিকরা, তাদের পরে। তো এইগুলো আমাদের কাছে মানে মানে সন্দেহের সৃষ্টি করছে। ঘটনা কি, কোথায় কি হচ্ছে? আজকে কি বলে যে মহিলা এসপি, এখন বোধহয় এডিশনাল ডিআইজি, গর্ব করে সে সরকারের চাকরি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের যে একটা নোংরা সিদ্ধান্ত শেখ হাসিনা নিয়েছিল, সেখানে তাকে পাঠানো হয়েছে। পাঠানোর পর সে সরকারের চাকরি বাঁচাতে হয়তো দায়িত্ব পালন করতে হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু সে আবার গর্ব করে বলে যে আমি খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের নেতৃত্ব দিয়েছি। তাহলে তো সে তো পুলিশ অফিসার না, সে শেখ হাসিনার একটা কোতোয়াল হিসাবে, শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীর একজন মহিলা সন্ত্রাসী, মহিলা মানে এডিশনাল ডিআইজি, এখন নাকি পুলিশ হেডকোয়ার্টারে আছে। তো কি করে এই ধরনের মানে যারা দেশের একজন বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, যিনি তখনও লিডার অফ দি অপোজিশন, তাকে তার বাড়ি থেকে, তার স্বামীকে দেওয়া যে বাড়ি, একটা ঐতিহ্যবাহী বাড়ি, একটা গর্বের বাড়ি, যার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তাকে তার সহধর্মিনীকে বের করে দিয়ে সেই পুলিশ অফিসার গর্ব করেন, কি জেসমিন বেগম নাকি, আমি নামটা ঠিক মনে পড়ছে না, এখনো সে হেডকোয়ার্টার থাকে। তার মানে এখনো রন্ধ্রে রন্ধ্রে ছত্রে ছত্রে নাদিরা, আরেকজনও আছে জাসমিন নাকি নাম। তো এইরকম তো বেশ কয়েকজন আছে, কিন্তু সেও একজন, সে হচ্ছে ওই যে ক্যান্টনমেন্টের বাসা থেকে ম্যাডামকে বের করার সময় এটা করেছে। তো যাই হোক, আমি এই জন্য কথাগুলো বললাম। আজকে এখানে বেদনাহত, শোকাহত আমার রিক্সা চালক ভাইরা, তাদের সহকর্মীরা জীবন দিয়েছেন। এই জীবন দেওয়ার মধ্যে দিয়েও এই যে গণতান্ত্রিক আন্দোলনের যে ঢেউ, সেই ঢেউ তাদেরও একটা অংশগ্রহণ আছে। আজকে যারা এই ব্যাপক ঐক্যবদ্ধ গণতন্ত্রের বিজয়কে এখন খণ্ডিত করছেন, এখন নানাভাবে বিভাজনের তৈরি করেছেন, তাদের বলে রাখি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু স্বাধীনতার ঘোষকের দল, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের দল, বীরত্বর সাহসের প্রতীকের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের দল। আপনি এবং প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ের নেতৃত্ব দানকারী দল। আমরা অনেককেই দেখেছি অনেক সময় আতাত করতে, আমরা সেই আতাতকারী দল নই। 16 বছর পিঠ দেওয়ালে ঠেকে দিলেও দেওয়ালকে আমরা ঠেলে আবার সামনের দিকে এগিয়ে যাওয়া। সুতরাং এই সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন, এটা মঙ্গলজনক হবে না। কোনো ক্ষেত্রেই
কারো জন্যই এইটা মঙ্গলজনক হতে পারে না। আপনার হ্যাঁ, দলের নামে অনেকে দুষ্কর্ম করতেই পারে, কিন্তু আপনাদের সবাইকে বিবেচনা করতে হবে দল যারা দুষ্কৃতিকারী তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কিনা। যাদের কোনো ধরনের কোনো দুষ্কর্মের সাথে, কোনো দখলবাজির সাথে কোনো ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে, সাথে সাথে 24 ঘন্টার মধ্যে একটা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আমাদের পার্টির এবং পার্টির চেয়ারম্যানের নির্দেশে। সেখানে তো শুধু মানে তৃণমূলের কর্মী নয়, জেলার প্রেসিডেন্ট আছেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকরা রয়েছেন, অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক রয়েছেন, যেখানে যারা নামে যতটুকু পাওয়া যাচ্ছে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ আজকে এই যে এই দুষ্কর্মের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ, সেই ব্যবস্থা গ্রহণের কথা তো খুব একটা মিডিয়ায় আমরা দেখছি না, এটা তো তুলে আনছে না, যেখানে এত গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটাই তো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। যে শামীম ওসমান একজন গডফাদার হিসেবে পরিচিত, যে শামীম ওসমান ত্বকী হত্যার সাথে তার সম্পর্ক গোটা নারায়ণগঞ্জবাসী বলেছেন, সেই শামীম ওসমানকে পার্লামেন্টে শেখ হাসিনা আমার পরিবারের লোক বলে, অর্থাৎ শেখ হাসিনার পরিবারের লোক বলে তাকে তিনি সেখানে প্রোটেকশন দিয়েছেন। আর বিএনপির নেতারা, বিএনপির হাইকমান্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের কেউ কোনো ধরনের কোনো আজে বাজে কাজের সাথে, চাঁদাবাজি, দখলবাজি, সংঘাত, সংঘর্ষ, যেখানেই যেটা শোনা যাচ্ছে খুব দ্রুত গতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই আওয়ামী লীগের সাথে বিএনপির যে পার্থক্য, সেই পার্থক্য তো তুলে ধরে আজকে অনেক কিছু রিপোর্ট করা যেত, কিন্তু না করে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিদিন, সবগুলো না হলেও প্রায় পত্রিকাগুলোতে খুব জোরালোভাবে দেখানো হচ্ছে যে বিএনপির লোকরা এই করছে সেই করছে, কিন্তু এটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সেইটা উল্লেখ করা হচ্ছে না। যাই হোক ভাইরা, অনেক অপপ্রচার হয়েছে 16 বছরে, অনেক ধরনের নোংরা চাতুর্যের আশ্রয় নেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিএনপির যে একেবারে ইস্পাতের মতো মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে ভাঙতে পারেনি শেখ হাসিনা এবং তার দোসররা। এবং আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমি সগর্বে ঘোষণা করতে চাই, যতই ভেতরে ভেতরে চক্রান্ত করা হোক না কেন, বিএনপির ইমেজকে টার্নিশ করার পরিকল্পিত কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করা হোক না কেন, যে জাতীয়তাবাদী শক্তির রাজনীতি এই বাংলার পলিমাটির, এই বাংলার এঁটেল মাটির অত্যন্ত গভীরে, সেই শিকড়কে কেউ উপড়ে ফেলতে পারবে না। আজকে যারা এই আন্দোলনে, গত আন্দোলনে যে রিক্সা চালক ভাইরা নিহত হয়েছেন, তাদের আত্মার প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি, মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।